বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানজিনা ব্লগ এন্ড কুক চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরোটাই দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি আমার ভাসুরকে দাওয়াত করেছিলাম, যে কি কি আমি আয়োজন করেছিলাম টুকিটাকি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি খুবই অল্প সময়ে। এই 11 মিনিটের ভিডিওয়ে আপনাদের সাথে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, হালিম শর্টকাটে রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখন কিন্তু প্যাকেট থেকে হালিম বের করে হালিমের যে মিক্সচারটা থাকে ওটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম, আর এখন হালিমের মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তো এই তো হাড় চর্বি মিলিয়ে মাংস নিয়েছি, আর পেঁয়াজটা আগে ভেজে নিলাম, সাথে গরম মশলা, দারুচিনি, এলাচ সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা রান্না করছি। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো দিতে হবে, কারণ প্যাকেটের মশলাটাতে অনেক লবণ থাকে, তাই লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, খুবই অল্প লবণ দিতে হবে। এখন প্যাকেটের মশলা থেকে মশলাটা একটু দিয়ে দিচ্ছি, অর্ধেকটাই দিয়ে দিয়েছি। আর প্যাকেটের মশলা দিয়ে রান্না করা যায়, আর তারপরেও আমি একটু একটু ঘরোয়া মশলা অ্যাড করেছি, তাহলে হালিমটা একটু বেশি ভালো লাগে খেতে। তো আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ। তারপর হচ্ছে এটা ভালো করে একটু কষিয়ে নেব। গরুর মাংস নর্মালি যেভাবে আমরা রান্না করি সেম এভাবে রান্না করছি নর্মালি। তো এই তো পানি দিয়ে বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক। এই পাশে কিন্তু আমি আলুর চপ, ডিম চপ বানানোর জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি, ঝরঝরাভাবে একটা সিদ্ধ করতে হবে আলুটা। তারপর হচ্ছে এই তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর শুকনা মরিচের একটু শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি, চাট মশলা দিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা, এসব দিয়ে ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলও অ্যাড করব। আসলে এই অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলোই রান্না শেয়ার করেছি আপনাদের সাথে, তাই আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন। আর অনেকগুলো একটা ইফতারির আইটেম বা কাউকে দাওয়াত করলে এভাবে আপনারা তাকে আপ্যায়ন করতে পারবেন, মানে ইফতারের কাউকে দাওয়াত করলে এই হচ্ছে অবস্থা। তো এই তো মাংসটা কিন্তু পানি শুকিয়ে এসেছে, তো আবারও নেড়েচেড়ে আরেকটু পানি দিয়ে দিলাম, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো একটু নেড়েচেড়ে পানি দিয়ে আবারও চলে এসেছি। এখন আমি ডিম চপগুলো আগে বানিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে, যেহেতু একা হাত, আমার কম সময়ে সব কিছু রেডি করতে হবে। আমরা বিদেশে থাকি, আমাদের তো মানে হাতে হাতে কাজে লাগানোর জন্য কোনো খালা আম্মা, চাচি আম্মা নেই, তো আমাদেরটা আমাদেরই করতে হয়। আর আমার হাজব্যান্ড তো আছে, ও একটু বাইরে গিয়েছিল কাজের জন্য, অন্য একটা কাজে, তো চলে আসবে। এখন আসলেই আমার একটু ইয়ে হবে আর কি, কাজগুলো একটু সাহায্য করবে। তো এই তো একে একে গুলো গুলো করে আমি ডিম চপগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আলুর চপগুলো বানিয়ে নেব। আমি সব সময় ডিম চপ, আলু চপ এগুলো শুধু ভেজেই আপনাদেরকে দেখাই, তো ভাবলাম যে আজকে ভিডিওটা একটু বড় হলেও, সবসময় তো ছোট করেই ভিডিওটা দিই, আজকে একটু বড় হলেও যেন রেসিপিগুলো শেয়ার করে ফেলতে পারি। তো আমি কিন্তু এখন পার্কে, তো এই জন্য হচ্ছে ভয়েসগুলো দিচ্ছিলাম পার্কে বসে বসে। আমার ছেলেকে স্কুলে দিয়ে বসে থাকি, তো এখানে একটু শব্দ হচ্ছিল, আমি দুঃখিত। তো এই তো আমি আলুর চপগুলো রেডি করে ফেললাম। তো সবগুলো ডিম চপ, আলুর চপ এভাবে বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা খুব বেশি মানুষও না, 3-4 জন মানুষ, এই হচ্ছে অবস্থা, তো মানে 4-5টা এরকম করেই বানিয়ে নিচ্ছি, যেহেতু অনেক কিছু করা হবে। তো আমি কিন্তু পেঁয়াজও বানানো, তারপর হচ্ছে বেগুনি, এগুলো শেয়ার করেছি আপনাদের সাথে। তো এই তো আমার ডিম চপ, আলুর চপ এগুলো হয়ে গেল। তো এগুলো পাশে রেখে আমি হালিমের দিকে চলে যাচ্ছি। তো এই তো মাংসটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে। হালিম যে মিক্সড আমি যে গুঁড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি মাংসতে। হালিমটা খুবই মজা হয়েছিল, আর আমার ভাসুর বলেছে অনেক মজা হয়েছে, তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি যে
আমি কিন্তু এগুলো খুব বেশি রান্না করি না। হালিম বিরিয়ানি আপনাদের ভাইয়াই রান্না করে। আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তো জানেন যে আপনাদের ভাই এগুলো খুব বেশি রান্না করে, কারণ ও যখন ব্যাচেলার ছিল বিদেশে এগুলো রান্না করতে করতে হাত চলে এসেছে, ভালো পারে। তো এই জন্য আমি খুব বেশি করি না। তো আজকে অনেক মজা হয়েছিল, তো অনেক ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে হালিমটা। তো হালিমে কিন্তু আমি পানি দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে, মানে পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়েছি, দিয়ে আর একটু হালিম মশলা দিয়ে ঢেকে রাখলাম। এখন বেসনটা গুলে নিচ্ছিলাম। তো আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সবই হাফ চা চামচ করে দিয়েছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, একটু বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার। তো এটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর হচ্ছে এটাকে অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। একেবারে পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, বেসনের গোলাটা তৈরি করে নেব। এটা দিয়ে আমি সবগুলো ভাজা পোড়া করবো আর কি, এই জন্য এটা করে সাইডে রাখবো। তো এভাবে আমি রান্নাগুলো করেছি একটার পর আরেকটা, কারণ হচ্ছে সময়ও থাকবে না, ইফতারের সময় চলে যাবে। এই জন্য হচ্ছে আর কাউকে দাওয়াত করলে ঘর গুছানোর একটা ইয়া থাকে, তো ওগুলো গুছিয়ে টেবিলে প্লেট এগুলো দিয়ে তারপর হচ্ছে এগুলো করছিলাম। তো এটা ভেষণ রেডি হয়ে গিয়েছে। এখন করব হচ্ছে পেঁয়াজুর যে ডাল বেটে রেখেছি, মানে ব্লেন্ডার করে রেখেছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া অল্প অল্প করে দিচ্ছিলাম, মানে পরিমাণ অনুযায়ী, যেতটুকু ডাল নিব পরিমাণ অনুযায়ী দিতে হবে। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো বেশি করে দিয়ে একটু আটা দিয়েছিলাম, মানে চালের গুঁড়ি একটু দিলেও হয়, তো এটা দিয়েছিলাম। তো এই তো হালিমটা কিন্তু এখন আর কোনো কাজ নাই। একটু লবণও দিয়েছিলাম, যে খুব বেশি লবণ লাগে না, কারণ মশলা যেহেতু অ্যাড করেছি ওটাতে অনেক লবণ থাকে। তো তারপরে এখন শুধু নাড়াচাড়ার কাজ, আর কোনো কাজ নাই, শুধু এটাকে ভালোভাবে নাড়তে হবে যেন পাতিলে তলায় লেগে না যায়। তো নেড়ে চেড়ে এটা একটু এই তো কমে আসছে। তো এই তো রান্নাটা কিন্তু এখন শেষ, আপনারা দেখলেই বুঝতে পারছেন। একটু ধনিয়া পাতা দিয়েছিলাম উপর দিয়ে। এই তো মোটামুটি রান্নাটা শেষ। খুবই ভালো হয়েছিল হালিমটা। হালিমের জন্য আবার পরোটা বানিয়েছিলাম। তো পরোটা বানানোর জন্য ময়দাটা একটু গুলে নিচ্ছি, সামান্য একটু লবণ, চিনি আর তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে এটা অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর অন্য কাজগুলো করব, এটা পরে বানাবো পরোটা। তো এই তো বেগুন কেটে নিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা পুঁই শাকের পাতা নিয়েছি, তারপর ফুলকপি, জুক্কিনি, পেঁয়াজ এগুলো আর কি ভাজবো। তো সিঙ্গারা তো আমার আগেই বানানো ছিল, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন। তো এই তো তেলের মধ্যে সিঙ্গারা দিয়ে ভেজে নিলাম। আর খুবই অল্প সময়ের মধ্যে আমার ভিডিও করা আবার এগুলো রেডি করা আমার খুব কষ্ট হয়ে যায়, যেহেতু একা হাত আমার। তো আমার বাচ্চাও আবার আছে, বারবার আমার কাছে আসে, ডাকতে আসে, এত সময় লাগে তোমার, তো ওকে নিয়েও হয় না। তো যেটুক পেরেছি, যে সব সময় শুধু ভাজা পোড়া খাই এগুলাই ভিডিও দেওয়া হয়, রেসিপি তো দেওয়া হয় না, তাই আজকে এই ভিডিওতে দিয়ে দিয়েছি সবগুলাই। তো বেগুনিগুলো টপ টপ করে এখন দিয়ে দিলেই ফুলে উঠবে, আর এপিট ওপিট একটু উল্টিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো খুব বেশি আহামরি কিছুই না ভাজা পোড়া, শুধু ভেষণটা ভালোভাবে গুললেই হয়ে যায়। তো এই তো এখন শুধু সব রেডি করা শেষ, এখন ফটাফট শুধু তেলের মধ্যে দিব আর তুলবো, এই হচ্ছে অবস্থা। তো এখন জুক্কিনিগুলো দিয়ে দিচ্ছিলাম। জুক্কিনি বাংলাদেশে মনে হয় এটাকে যে স্কোয়ার্স না কি যেন একটা নামে বলে, তো আমার ঠিক জানা নাই, এরকমই একটা নাম। তো আমরা তো এখানে ছোট ছোট এগুলো পাই জুক্কিনি, তো এগুলো আমরা একটু ভেজে নেই, বেগুনির মতো করে ভেজে নেই, ভালো লাগে অনেক। তো ফুলকপিও দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো পাকোড়া করে নিলাম। আর চিকেন ফ্রাইও করেছিলাম, কিন্তু ওটা দেখাইতে একেবারে ভুলে গিয়েছি, আমি সময় ছিল না। তো চিকেন ফ্রাইও ভেজে নিয়েছি, মানে পাকনা রান যেগুলো থাকে চিকেন মুরগির, তো ওগুলা আমার হাজব্যান্ড মশলা মাখিয়ে দিয়েছিল শেষে, একেবারে শেষে, তখন আর কি ভেজে নিয়েছিলাম। তো এটা হচ্ছে পেঁয়াজুগুলো ফটাফট দিয়ে দিচ্ছি, এখন মুচমুচে হয়ে যাবে, একটু পরেই তুলে নিব। তো ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে, আশা করছি আপনারা দেখবেন পুরোপুরি। আর নর্মালি মেহমানদের ইফতারি আপ্যায়ন করার জন্য এগুলো যথেষ্ট।
তো আলহামদুলিল্লাহ আমাদের বিদেশে তো খুব বেশি এগুলো ভাজা পোড়া খাওয়া হয় না। হঠাৎ দেখা যায় 30টা রোজার মধ্যে আমরা হয়তো বা 5 রোজা বা 8 রোজা এরকম খেলাম, মানে এক এক দিন এক একটা করে করে এরকম পরে আর কি ভাজা পোড়াটা। তো এখন কিন্তু ডিম চপ আর আলুর চপগুলো দিয়ে দিচ্ছি কাঁটা চামচের দ্বারায়, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলোই ভেজে নিতে হবে, এখন শুধু ভাজার কাজ, কালার হলেই হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তো এই তো কিছু কিছু ভাজা হয়েছে, তারপর হচ্ছে ফ্রাইটাও ভেজে নেব। তো ভেজে আমরা ইফতারিটা করে নেব, সময় হয়ে গিয়েছে আমাদের। তো এই তো পরোটাটাও বানিয়ে নিয়েছি, এটা পরে ভাজা করব। তারপরে আমরা হচ্ছে ইফতারি করে নিয়ে নামাজ পড়বো অনেক, তারপর হচ্ছে পরোটা আর হালিম খাবে। তো এই তো পরোটাও ভেজে নিয়েছি, তারপরে হালিমটা তো হয়ে গিয়েছে, হালিমের উপরে একটু ব্রেস্তা, তারপর হচ্ছে শসা কুচি এগুলো দিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। মজা হয়েছিল অনেক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। ইফতার করলাম, ভাসুরকেও আসতে বলেছিলাম, কাজের চাপে আসতেও পারে না, তো এসেছে আলহামদুলিল্লাহ, সবাই মিলে ইফতার করা হয়েছে। তো আপনাদের ভাই আবার ফল এগুলো কেটে ফ্রুট চাট বানিয়েছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ, নামাজ শেষ করে তারপর হচ্ছে একটু বসেছিলাম, তারপরে এই তো আমার ছেলে খেলছিল এখানে, সবাই মিলে একটু মজা করছিল। এই হচ্ছে অবস্থা। তো ওরা আবার তারাবি নামাজ পড়তে যাবে, তো আমারও পড়ে নিতে হবে। তো একটু কফি খেয়ে নিলাম, শরীরটা ভালো লাগছে না। তো আশা করছি ভিডিওটা এই পর্যন্ত আপনাদের খুবই ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত।